নাচে দেখেছি। আর ইতিমধ্যে এই নাচ নিয়ে টিটপাড়া চলছে কয়লার খনি মাহিরা মাহি। তো কয়লার খনি মাহিরা মাহি বা হিতির নাম যদি আমরা সংক্ষেপে কই মাহি, তো হিতি কিন্তু একটা নাট্যকার, মোটামুটি নাটক টাটক করে মোটামুটি কিছু ফ্যান ফলোয়ার জোগাড় করছে এবং তার অভিনয়ও মোটামুটি খারাপ না, খুবই ভালো। তো তাকে আমি কয়লার খনি বলার পিছনে কারণ অবশ্যই আছে, সে মেকআপ ছাড়া খুবই কালো, খুবই কালো। তবে কালা গলার মালা সুন্দর গাছের বান্দর, এই ধরনের একটা কথাই আছে, তার কারণে আমি কালোকে ইনসাল্ট করতেছি না। তো তার যখন ওই মেকআপ ছাড়া ছবি এটা প্রসব করে দিল কোন এক গাভিনেত্রী, তখন সে প্রচুর মনে কষ্ট পাইছে এবং ট্রল করছে। আচ্ছা, ট্রল করার বিষয় না, ট্রল করাটা উচিত না, কেননা আল্লাহর সৃষ্টি সবই সুন্দর। এখন কথা হচ্ছে যে ওরা নাটকে মানে খানা না পাইয়া তারা স্টেজ প্রোগ্রাম করতে গিয়ে ওইখানে প্রচন্ড হারে অশ্লীলতা ছড়ায় এবং তাকে নিয়ে যখন খুব প্রচুর সমালোচনা হচ্ছে, তখন সাংঘাতিক ইতিরে প্রশ্ন করছে যে আপনার এই ড্রেসটা না পরলেও হতো। তখন সে বলতেছে যে আমি ড্রেসটা পরছি ঠিক আছে, এটা তো আমি পরছি যে ডান্স করার জন্য, তবে মানুষে মনে করতেছে আমি ভিতরে কিছু পরি নাই, ভিতরে আরো অনেক কিছুই পরছি। তো আমি বলবো বোন রে, তুই নাটক করস, তোর নাটক আমরা দেখি, ইভেন আমিও দেখি, খুবই ভালো নাটক করস, এতে করে কোনো সন্দেহ নেই। তুই ভিতরে অনেক কিছু পড়লো, তুই যেভাবে স্কিন টাইট, তোর চামড়ার সাথে মিশে যাওয়া, তোর গায়ের রঙের সাথে মিলিয়ে যে কাপড়টা পরছস কালো টাইপের, হ্যাঁ এটা না পরলেও চলতো। কেননা পোশাক তো ওইভাবে পরা উচিত যে পোশাক পরলে শরীরের আকৃতি বোঝা যাবে কম। কেননা বোন, আপনাদের শরীরের যে একটা মূল্যায়ন করার দরকার আপনারা করতেছেন না বোন। আপনারা মনে করতেছেন শরীর প্রদর্শন করানোর মাধ্যমেই আপনারা কি প্রচুর টাকা ইনকাম করতে পারবেন বা এটা আপনাদের স্বাধীনতা, কিন্তু বাস্তবতা বোন ভিন্ন। আপনাদের শরীর স্বর্ণের চাইতেও দামি জিনিস, কিন্তু বোন আপনারা আপনাদের শরীরের মূল্যায়ন করতে পারতেছেন না বোন। আপনারা তথাকথিত স্টেজ প্রোগ্রামেও আপনারা যেভাবে অশ্লীলতা ছড়ান, কিন্তু আপনার 80-র দশকের বা আপনার আগের প্রজন্মের নাট্যকার গুলাকে দেখিয়েন আপনি, কোনো অশ্লীলতার ধারে কাছেও যাইতো না। যদিও এখন কয়েকটাই এখন বুড়া বয়সে আসে অশ্লীলতা ছড়াচ্ছে, কিন্তু বাকিগুলা নাই। এখন মোট কথা হচ্ছে যে আপনি ভিতরে কি পড়ছেন বাহিরে কি পড়ছেন সেটা আমাদের ম্যাটার না। আমাদের ম্যাটার হচ্ছে যে আপনি সমাজকে কোন ধরনের মেসেজ দিচ্ছেন, এটা হচ্ছে যে আমরা ম্যাটার করে। আমরা আপনাদের নাটক দেখি বিনোদন পাওয়ার জন্য এবং ভালো কিছু শেখার জন্য। যখন আপনারা ওই নাটক করতে করতে স্টেজ প্রোগ্রামে যে অশ্লীলতা ছড়াবেন, তখন আপনারা প্রতিবাদের সম্মুখীন হবেন, সমালোচনার সম্মুখীন হবেন। এবং আপনাদের উচিত বলা উচিত যে যেহেতু এখানে সংখ্যাগরিষ্ঠ মানুষই মুসলিম, অবশ্যই তারা ভালো কিছু আশা করে আমাদের থেকে। তো ঠিক আছে, আমি এবার ভুল করছি, নেক্সট টাইম আর এই ভুলটা করবো না। বোন আপনি চাইলে এভাবেও বলতে পারবেন। আপনি বলবেন যে আপনারা গাভিনেত্রীরা বলবেন যে কি এই দেশে নারীদেরকে প্রচন্ড পরিমাণে কটাক্ষ করা হয়। বোন, নারীদেরকে আমরা কটাক্ষ করি না, আমরা কটাক্ষ করি যারা অশ্লীলতা ছড়ায় সমাজে তাদেরকে। আর যারা অশ্লীলতা ছড়ায় তারা নারীদের জন্য কলঙ্ক, পুরুষের জন্য কলঙ্ক, বাবার জন্য কলঙ্ক, মায়ের জন্য কলঙ্ক, সমাজের জন্য কলঙ্ক, রাষ্ট্রের জন্য কলঙ্ক। তো কাজে এগুলো পরিহার করুন। নাটক করতেছেন, নাটক করুন।